السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف، ولكل خير، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গান মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনামের 32 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আমরা জুমার বয়ানে উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয়, বর্তমান আপনারা জানেন সামনে এক ভয়াবহ গুনাহের অভিশাপ, যেটাকে আমরা বিশ্বকাপ বলি। বিশ্বকাপ, যার আরেকটি নাম দেওয়া যায় বিশ্বকাপ, অনেক গুনাহের সাথে সম্পৃক্ত, অথচ আমরা সম্পূর্ণ বেখবর। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ছোট বড়, নামাজি বেনামাজি, মুসলমান ও মুসলমান, যুবক বৃদ্ধ, ধনী গরিব, প্রতিটি, কি আর বলবো, যে যে পেশায় আছে, কৃষক থেকে শুরু করে একেবারে উচ্চ লেভেলে যারা আছে, সচিবালয়তে আছে, আরো উপরে যারা আছে, উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রত্যেকেই আপন আপন জায়গা, তাদের এখন মূল টপিক হলো এটাই, আলোচ্য বিষয় এক জায়গায় মূল দিশের এই দল সেই দল, এ দিচ্ছে সে আসছে, আমারটা ভালো তারটা খারাপ, এরা খারাপ আমি ভালো, এগুলো প্রত্যেক জায়গায়। কৃষক, সে তার ক্ষেতের মধ্যে এটারই আলোচনা, অফিসার তার অফিসের মধ্যে এটারই আলোচনা, দোকানদার দোকানে গিয়ে এইটারই আলোচনা। আর আমরা নামাজিরা মনে চাই অনেকে মসজিদে বসে এটা নিয়ে কিছু আলোচনা করতে, অবসর সময়টা নামাজের আগে পরে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এই পরিমাণ আমাদের উপরে এই নেশা
মাতলামি। মাতলামি বললে ভুল হবে না। আপনারা দেখেন, আমি তো এই দেশেরই মানুষ, আর দেখতেছি কয়েক বছর যাবৎ এই দৃশ্য। সম্ভবত পৃথিবীর কোন দেশে এই পরিমাণ মানুষ মাতাল হয় না এই বিশ্বকাপকে নিয়ে, বা এটাকে কেন্দ্র করে মানুষ এত বেপরোয়া হয় না। আমি এই বিশ্বকাপের সময় একসময় ইন্ডিয়াতে ছিলাম, গেছি এটা প্রয়োজন। তো এত বড় বড় পতাকা, হ্যাঁ, এই পরিমাণ মানুষের গায়ে এই বিভিন্ন দেশের এই জার্সি, ছাদের উপরে পতাকা, দোকানের সামনে পতাকা বিভিন্ন দেশের, আমার নজর এত পড়ে নাই। দিল্লিতে গেছি, দিল্লিতে এত বড় একটা শহর, বিশ্বের মধ্যে নাম করা পরিচিত শহর, অথচ সেখানেও এত বড় পতাকা নজরে আসে না, যে যত বড় পতাকা আমাদের দেশের মধ্যে দেখা যায়। আফসোসের বিষয়, পাগল হয়ে গেছে উম্মাহ, পুরা দেশটা এই বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। আমরা খেলাধুলা, বিনোদন ইসলামের নাজায়েজ না, হারাম না। ইসলামের বিনোদন আছে, এটা জায়েজ, কিন্তু শর্ত সাপেক্ষ। যেটা হচ্ছে, একটা গুনাহ কেউ করতেছে, আপনি সেখানে শরিক নেই, শরিক না, আপনি ওখানে নেই, অনুপস্থিত, কিন্তু আপনি দূরে আছেন, সেটাকে সাপোর্ট করতেছেন দূরে থেকে। হাদিসের মধ্যে আছে, কানা কামান শাহিদাহা, যে দূরে থেকে সেটাকে সাপোর্ট করলো, কেমন যেন সে সেখানে উপস্থিত থেকে ওই গুনাহে শরিক হলো। আপনি আমেরিকা যান নাই খেলা করতে, খেলা দেখতে, বাংলাদেশে বসে সেটাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, জমছে খেলা আছে, ভালো, আরো জমলে ভালো হয়, সাপোর্ট দিয়ে যাচ্ছে গুনাহের কাজে। আমি সামনে বলবো, দোয়া করে, দোয়া কত স্বামীর মধ্যে আছে, দোয়া করা কুপুরি। আমার কথা আপনাদের কষ্ট লাগতে পারে, আমি কথার শেষে মাপ চেয়ে নিবো আপনাদের কাছ থেকে। যারা কষ্ট পেয়ে থাকবে আমার কথা দ্বারা, উদ্দেশ্য তো কষ্ট দেওয়া না, আমানতদারের সাথে অনেক কথা বলা লাগে। এটা আমানতের চেয়ার, এই চেয়ারটা হলো আমানতের চেয়ার, মেম্বার। এইখানে যারা বসবে, আমানতদারের সাথে অনেক কথা বলা লাগে। শত্রুতা বশত আক্রোশমূলক কথা, আক্রমণাত্মক কথা, এটা নিষেধ ইসলাম। কিন্তু সহি কথা, হক কথা, মুসলিম ভাইদের ইমান আমলের হেফাজতের জন্য প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা, এটা একজন খতিবের, একজন ইমাম সাহেবের এটা ইমানি দায়িত্ব। সেই হিসাবে কিছু কথা বলা হয়, তো একজন মনে কষ্ট নেবেন না। মানি না মানি কমপক্ষে জেনে রাখি, এটা তো কম না, এটা তো কম না, বলার সুযোগ দিতে হবে। একটা সময় আপনারা দেখবেন আলেম ওলামারা বলতেও পারবেন, আমি যে বলতেছি না, একটা সময় দেখা যাবে বলাও যাবে। আগে যে পরিমাণ আলেম ওলামারা মন খুলে হক কথা বলতো, না হকের বিরুদ্ধে কথা বলতো, এখন অনেক কথা বলা যায় না। হুজুর এসব কথা বললেন না, বলে অনেকে। তার মানে দিন যত যাচ্ছে, মানুষের হক কথা বলার এই যে পরিধি, যেটা কমে আসতেছে। এখন যেগুলো বলা যাচ্ছে, সামনে এগুলো বলা যাবে। কমপক্ষে শোনেন, আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইমামদেরকে, তোমরা জানাইছিলে কিনা, বলছিলে কিনা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। কোরআনের আয়াত। নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলছিলে কিনা, আর যাদেরকে শোনানো হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা মানছিলে কিনা। তাহলে দুই শ্রেণীকে জিজ্ঞাসা করা হবে। নবীকে জিজ্ঞাসা করা হবে, তুমি দাওয়াত দিছিলে, আর যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা মানছিলে কিনা। ইমামদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমরা জানাইছিলে কিনা। সেই দায়িত্ববোধ থেকে কিছু কথা বলা হয়, মনে কষ্ট নেবেন না। তাই গুনাহের কাজের জন্য দোয়া করা, মান্যত করা, এটা কুফরি, মানুষদেরকে বেঈমান করে দেয়, কথা স্বামীর মধ্যে আছে।
ফতোয়া স্বামী 9 নম্বর খন্ড 565 নম্বর পৃষ্ঠা। আমি দলিল সহ বলতেছি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়া স্বামী 9 নম্বর খন্ড 565 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। যদি কেউ গুনাহের জন্য দোয়া করে অথবা মান্যত করে, এটা হলো কুফরি, অর্থাৎ একটা পর্যায়ে তাকে কাফের বানায় দেয় বা সে কুফরি দরজায় পৌঁছায় যায়, কাফেরের মতো হয়ে যায়। গুনাহের জন্য আল্লাহ আজকে আমার দলের জিতাই দেন, হ্যাঁ, দলের নাম নিচ্ছি না, নাম নিলে আবার বলবেন হুজুর বলে এই দরকার, আল্লাহ আমার আমার এই প্লেয়ারে আপনি আজকে জিতাই দেন, এই প্লেয়ার জন্য আজকে অনেক গোল দিতে পারে। গুনাহের জন্য আপনি দোয়া করতেছেন, আবার মান্যত করে যদি দল যদি জিতে, আজকে যদি আমার দল জিতে একটা ছাগল আমি মান্যত করলাম খাওয়াবো বন্ধু বান্ধব করে নাই দলে, এই গুনাহের মান্যত পুকুরি উন্মাদ হয়ে গেছে। আমরা মনে করি এই ইসলামের সম্পর্ক নামাজের সাথে, আমি মুসলমান কেন নামাজ পড়ি তো, আর কোনো দায়িত্ব নেই, আর কোনো দায়িত্ব নেই, মসজিদের বাইরে ইসলাম নেই, খেলাধুলা এটা না জায়েজ না, আমি আবারও বলতেছি ইসলামে এগুলো জায়েজ আছে, বাকি শর্ত সাপেক্ষ। 3টা শর্ত আছে খেলাধুলা জায়েজ হওয়ার জন্য, 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো গাফেল হওয়া যাবে না, গাফেল। খেলাধুলাকে কেন্দ্র করে সেটার আলোচনা, সেটা দেখতে গিয়ে, সেটার চর্চা করতে গিয়ে নামাজ ভুলে যাচ্ছে, জিকির ভুলে যাচ্ছে, হ্যাঁ, মসজিদ ভুলে যাচ্ছে, আজান ভুলে যাচ্ছে, আজানের আওয়াজ কানে আসতেছে না, এই পরিমাণ সে ব্যস্ত খেলাধুলা নিয়ে, মাঠে ময়দানে এই পরিমাণ ব্যস্ত, ইবাদতকে ভুলে গেছে, এটা নিষেধ, হারাম। সূরা নূরের 30 নম্বর আয়াত আপনারা দেখবেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবাদের একটা বড় গুণ ছিল এটা, সাহাবারা যত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যাই করতেন, কিন্তু এই দুনিয়ার কাজ কাম তাদেরকে আখিরাতকে ভুলাই দিত না, ভুলাতো না। আখিরাতকে স্মরণ করেই দুনিয়ার কাজ কাম করতেন। দুনিয়ার ওই কাজ নিষেধ যে কাজটা আখিরাত ভুলাই দেয়, এটা নিষেধ। সূরা মাউন এই সূরাটা আপনাদের মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য সর্বনাশ, জাহান্নাম। মুসল্লি নামাজীদের জন্য জাহান্নাম, বেনামাজীদের জন্য না। নামাজ মুসল্লি মানে নামাজ, নামাজীদের জন্য জাহান্নাম, ওয়াইল, জাহান্নাম বা সর্বনাশ, আযাব মুসল্লিদের জন্য। এই সূরা তো আপনারা জানেন, এর অর্থ নেই নামাজীদের জন্য সর্বনাশ, জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা মাঝে মধ্যে দুনিয়াবী কাজে ব্যস্ততার কারণে নামাজ পড়াকে ভুলে যায়, নামাজ পড়তে ভুলে যায়, কখন নামাজের সময় চলে গেছে মনেও নেই। এই গোলটা দেখে যেতে হবে, এখনো 90 মিনিট 80 মিনিট খেলা, খেলা ছাড়া যাবে না, নামাজ পরে পড়বো, রক্ত কাজা করে নিবে, কাজা করে নিবে, এতদিনের অপেক্ষা এই খেলা থাকবো বলে, এই তো খেলার কারণে ছেড়ে দিচ্ছে। হয় কিনা এরকম বলেন? নামাজিরা নামাজ ছেড়ে দিচ্ছে, কাজা করে নিচ্ছে, তাদের জন্য সর্বনাশ। এই সূরাটা এবার মিলা, আল্লাহ তাআলা কেন বললেন এই আয়াতটা, এবার মিলা বাস্তবতার সাথে। মুসল্লিদের জন্য জাহান্নাম, ওই মুসল্লি যে সমস্ত মুসল্লিরা মাঝে মধ্যে দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়াকে ভুলে যায়, ভুলে যায়, নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, আটকিস করে। 1 নম্বর, ইবাদত ভুলে গেলে হবে। 2 নম্বর, খেলাটা উদ্দেশ্য হতে হবে পরজিশ, পরজিশ মানে ব্যায়াম, শরীর চর্চা। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে খেলাধুলা যায়, না যায় না, এটা ইসলাম এটাকে সমর্থন করে,
বরং সমর্থন না, শুধু উৎসাহিত করছে শরীর চর্চা করা। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের রেওয়ায়েত, মুসলিম শরীফের 2664 নম্বর হাদিস, 2664 নম্বর হাদিস মুসলিম শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবি খায়র, শক্তিশালী মুমিন, যার শরীর ভালো সুস্থ, বডি ফিটনেস খুবই সুন্দর, আল মুমিনুল কবি, শক্তিশালী ইমানদার, খায়র, সে উত্তম, ওয়াহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয়, মিনাল মুমিনিজ যায়ীফ, দুর্বল ইমানদার থেকে। যে ইমানদার দুর্বল, নড়তে পারে না, চড়তে পারে না, দুই তিনজনের সাহায্য লাগে, এই এর থেকে শক্তিশালী ইমানদার আল্লাহ তাআলার কাছে প্রিয়। তবে হ্যাঁ, এবার এক চেটে এভাবে বলা যাবে না যে দুর্বল বলতেই আল্লাহর কাছে অপ্রিয়, এমন না। ওয়ালিকুল্লিন খায়র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সবল দুর্বল প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। বাকি উত্তম হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো শক্তিশালী ইমানদার। তাই এর জন্য ওরজিশ করা, ব্যায়াম করা, শরীর চর্চা করা, এটা জরুরি নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। এটা ইসলাম এটাকে সমর্থন করে এবং উৎসাহিত করে। এটা মুসলিম শরীফের রেওয়াজ। তো এই নিয়েতে খেলাধুলা করলো, এটা না জায়েজ না, এটা জায়েজ আছে। 3 নম্বর একটা শর্ত হলো, খেলাধুলাকে পেশা বানানো যাবে না, পেশা বানানো যাবে না। এর মধ্যে হার জিত থাকবে না। এখন তো খেলাধুলা পেশা, খেলাধুলা কোনো পেশা হতে পারে না। হয় চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, অন্য কোনো পেশা সে অবলম্বন করবে। হ্যাঁ, কামার হতে পারে, কুমার হতে পারে, এগুলো ইসলাম সমর্থন করে, জায়েজ, সাহাবা একরাম করেছেন। কিন্তু এই যে খেলাটা তার পেশা, এবং এর মধ্যে হার জিত, হার জিত এটা হলো লটারি, এটা জুয়া। হার জিতটা হলো জুয়া। 6 নম্বর পারা সূরা মায়েদার 90 নম্বর আয়াত, আপনারা দেখবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, 4টা কথা আছে। মদ, ইন্নামাল খামার মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব দেবদেবী মূর্তি প্রতিমা, ওয়াল আজলাম এবং জুয়ার যেগুলো হাতিয়ার, জুয়ার বস্তু যেগুলো, এই খেলাধুলা, তীর, জুয়ার তীর, ওই জমানায় বিভিন্ন তীর দিয়ে এই জুয়ার আয়োজন করা হতো। তীরটা যদি সরাসরি বরাবর লাগে, এত টাকা দেওয়া লাগবে, আর যদি না লাগে তো তাকে এই পরিমাণ জরিমানা দেওয়া লাগবে। পূর্ব জমানায় ছিল আজলাম, জুয়ার তীর। রিজিসুন, এগুলো অপবিত্র, আল্লাহ তাআলা বলছেন এগুলো অপবিত্র, নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানি কাজ। এই জুয়ার আড্ডা, এগুলো হলো শয়তানি কাজ। মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু, হে ইমানদারগণ, তোমরা এটা থেকে বিরত থাকো। এই জুয়া থেকে, এই শয়তানি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হতে পারো। সূরা মায়েদার 90 নম্বর আয়াত। এটাকে পেশা বানানো যাবে না, এবং হার জিতের আয়োজন করা যাবে না। শরীর চর্চা নিয়ে তো কোনো সমস্যা নেই। এই 3টা শর্ত সাথে করতে পারে। বাকি ক্ষতির অনেক দিক আছে, ক্ষতির অনেক, বর্তমান যেভাবে হচ্ছে আমাদের সামনে যদি এই ক্ষতিগুলা থাকে, একজন ইমানদার যদি জানে তার সামনে এগুলো থাকে, এবং কোরআন এবং হাদিসের আলোকে, বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট এগুলো বাদ, আপনি কোরআন এবং হাদিসের আলোকে সামনে যদি এই 5-6টা 6-7টা ক্ষতি আপনার সামনে থাকে, একজন ইমানদারের সামনে একটা আয়াত পেশ করার পরে সেটা বাদ দেওয়ার কথা ছিল, যে এই আয়াতের আলোকে এটা দেখা যায় নেই, তাহলে আমি এটা দেখবো না। ইমানদারের কথা ছিল এরকম। অথচ আমি এখন আপনাদের সামনে কয়েকটা ক্ষতির কথা বলতেছি ধারাবাহিক ভাবে। দেখেন কোরআন কি বলে, হাদিস কি বলে। মুসলিম শরীফের রেওয়ায়েত, মুসলিম শরীফ 338 নম্বর হাদিস, 338 নম্বর হাদিস মুসলিম শরীফে। দেখেন আপনারা এই হাদিস, যে 1 নম্বর ক্ষতি, যেটা
যে একজন পুরুষ যেমন কোনো বেগানা নারীকে দেখতে পারবে না, একজন পুরুষের তার সতর দেখতে পারবে না। সতর দেখা হারাম। যে দেখাবে সেও মানে অভিশপ্ত, যে দেখবে সেও অভিশপ্ত। লান আল্লাহুন নাযির ওয়াল মনজুর ইলাইহি। যে সতর দেখবে সে অভিশপ্ত, যে দেখাবে সে অভিশপ্ত। একজন পুরুষ, আপনারা যারা আছেন, আপনি কতটুকু সতর মানুষের সামনে খুলতে পারবেন, দেখাতে পারবেন, এবং কি পরিমাণ আপনার সতর ঢাকতে হবে? নামাজের মধ্যে সতর দেখা ফরজ না? কি বলেন? নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ কি বলেন? সতর ঢাকা। সতর ঢাকা ফরজ। নামাজের মধ্যে 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো সতর ঢাকা। সে সতর ঢাকা মানে কোনটা? মাথা, এই বুক, সিনা, পেট? না। আপনাদের মধ্যে কেউ কোনো কারণে প্রয়োজন বশত মাথায় টুপি নেই, পাঞ্জাবি নেই, গেঞ্জি নেই, একেবারে টোটাল পুরা শরীর ফাঁকা, শরীরে কিছুই নাই, শুধুমাত্র একটা লুঙ্গি পরছে, অথবা একটা ট্রাউজার মতো, অথবা 3/4 পরছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরোটা ঢাকা। এটা নিয়ে নামাজ পড়লো 2 রাকাত নামাজ, পুরো শরীরে আর কিছুই নেই। নামাজ হবে কিনা? মাথা নাড়াই। নামাজ হবে না বলে? নামাজ হবে, নামাজ হবে। এই যে 70 টাকা খরচ, 70 ডাকছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো 70। এইটা টাকা খরচ, এইটা হলো খরচ। নাভি থেকে হাঁটু পর্যন্ত না, হাঁটু সহ, এটা হলো খরচ, ফরজে আইন। তো এটা কাউকে দেখানো যাবে না। এই অঙ্গটা আপনি পেট কাউকে যদি দেখান, না, গুনাহগার হবেন না আপনি। কেউ দেখলেও গুনাহগার হবেন। সিনা আমি দেখাইতে বলতেছি না, কথার কথা বলতেছি। সিনা দেখালেন, পিঠ দেখালেন, গুনাহগার হবেন না। কিন্তু আপনি একেবারে কাপড় তুললেন, একবার যদ্দূর তোলা যায়, হাঁটু আগলা করলেন, হাঁটুর উপরে দেখাই দিলেন, তাহলে যে দেখাবে সেও গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, যে দেখবে সেও গুনাহগার হবে। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত 338 নম্বর হাদিস। লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল। একজন পুরুষ অপর পুরুষের সতর দেখতে পারবে না। রাসূলের হাদিস এটা। একজন পুরুষ অপর পুরুষের সতর দেখতে পারবেন। তাহলে আমরা যারা এগুলো দেখতেছে, সতর দেখা পড়ে না, কি বলে? কি পাঞ্জাবি পায়জামা পরে খেলা করে? তাহলে তো সতর আগলা করে খেলা করতেছে, আমরা দেখি কিভাবে বলেন? তো জায়েজ নেই, জায়েজ নেই। আল্লাহ, একটা গুনাহের কথা বললাম, কবিরা গুনাহ, অভিশপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা তো বলতে পারেন যে ও তো টিভির পর্দায়। টিভির পর্দায় তো কি হয়েছে? যেটা বাস্তবে যেটা জায়েজ নাই, টিভির পর্দায়ও সেটা জায়েজ নাই। টিভির পর্দায়ও সেটা জায়েজ, বাস্তবে যেটা জায়েজ টিভির পর্দায়ও সেটা জায়েজ। যে মহিলাকে আপনি সরাসরি দেখতে পারবেন না, সেই মহিলাকে টিভিতে দেখা যাবে? কি বলেন? না। যাকে দেখা যাবে না, হারাম, 14 জনের বাইরে, তার ছবি দেখাও হারাম, তার ছায়া ছবি দেখাও হারাম, তার ছায়া দেখাও হারাম, সরাসরি দেখাও হারাম। কথা বুঝছেন? কোনো পার্থক্য নেই এখানে, আমার পার্থক্য করার কোনো সুযোগ নেই। আমি সুর তাল দিয়ে বলতেছি না, যে আপনাদের কথা বোঝার মধ্যে অস্পষ্টতা থাকতে পারে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। এটা ফতোয়া, শরীয়তের মাসালা এটা। যার দেখা যায় নেই, সরাসরি দেখাও যায় নেই, ছবি দেখাও যায় নেই, তার ছায়া দেখাও যায় নেই, তার ছায়া ছবি দেখাও যায় নেই। তাহলে আমরা সতর দেখতেছি কিভাবে? সতর বাস্তবেও দেখা যাবে না, ওখানেও দেখা যাবে। একটা গুনাহ। দ্বিতীয় নম্বর একটা বড় অন্যায় যেটা হয়ে যায়, সেটা হলো সময়ের অপচয়। সময়ের অপচয়। বুখারী শরীফের রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, দুইটা নিয়ামত মানুষকে আল্লাহ দিয়েছেন, অথচ অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে খুবই গাফেল, অসতর্ক। এই দুইটা নিয়ামতের তারা নাফরমানি করে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর টাইম, অবসর সময়। এটা নিয়ামত, আর এইটাকে আমরা নষ্ট করি।
সময়টাকে নষ্ট করতেছে। 90টা কতক্ষণ খেলা হয়? হ্যাঁ, 90 মিনিট। 90 মিনিট, 90 মিনিট না 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বসে বসে খেলা দেখতেছে। নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফ সহি না, সময় নেই, সাংঘাতিক ব্যস্ত, এত ব্যস্ততা, শিক্ষক মনে চায়, সময় নেই, কোনো সুযোগ নেই। বিয়ে বাচ্চাদের সাথে একটু বসার ইচ্ছা, সুযোগ নেই, সময় নেই। সারা সপ্তাহ নিজের ছেলের পাশে একটু বলবে, মেয়ের পাশে একটু বলবে, তাদের সাথে একটু ভালো মন্দ কথাবার্তা বলবে, কিছু নসিহত করবে, সুযোগ নেই। এত চাপ, ব্যবসায়িক চাপ, আর অফিসের কাজ কাম ব্যস্ততা, পরিবারের সময় দেওয়ার মতো সুযোগ নেই। খেলা দেখতেছে 1.5 ঘন্টা। নাউজুবিল্লাহ। এখানে আপনারা আলহামদুলিল্লাহ কম বেশি সবাই জানেন, পারেন। আপনাদের কথা বলতেছি না, আপনাদের কথা বলতেছি। কোন এক মসজিদে আমি আমি নিজে সাহস করে বলছিলাম জুমার বয়ান, যে এই দরজা সব করা বন্ধ করে দিয়ে একটা দরজা খোলা থাকবে। জুমার বয়ানে বলছে নামাজের পরে এই 4টা সূরা তো পড়া লাগে, সুন্নত নামাজে, বিতির নামাজে 3টা লাগে। তো 4টা সূরা সহি শুদ্ধ ভাবে, যে কোনো উপায়ে না, কোন রকম পড়ে দিলাম এরকম না, সহি শুদ্ধ ভাবে 4টা সূরা ইমাম সাহেবকে শোনায়, সহি শুদ্ধ ভাবে শোনায় কয়জন যেতে পারবেন? 500 মুসল্লি আছেন। 500 মুসল্লির মধ্যে সর্বোচ্চ হয়তো বা 50 জন পাবে, সর্বোচ্চ হয়তো বা, মেবি 50 জন সহি শুদ্ধ ভাবে শোনাতে পারবে 4টা সূরা, সহি শুদ্ধ ভাবে। 450 মুসল্লি না পারা সম্ভাবনাই বেশি। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, প্রতিদিন লাগে না এগুলো? দোয়া কুনুত লাগে না কোন দিন বলে? দোয়া কুনুত কোন দিন পড়া লাগে না? প্রত্যেকদিন পড়া লাগে না? দোয়া কুনুত কি শুধু ইমাম সাহেব পড়লে হয়, না মুসল্লিদেরও পড়া লাগে? মুসল্লিদেরও পড়া লাগে। দোয়া কুনুত সহি শুদ্ধ ভাবে কয়জন পড়তে পারবো? আপনারা না, কয়জন পড়তে পারে বলেন? অথচ দোয়া কুনুত মুখস্থ নেই। 1.5 ঘন্টা খেলা দেখার সময় আছে আমার। একজন ইমাম সাহেব, একজন হাফিজ সাহেবের পাশে কয়েকদিন আধা ঘন্টা করে বসলে তো দোয়া কুনুত মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল। সময় নেই, 1.5 মাস ধরে খেলা থাকবে, এটা সময় পাওয়া যাচ্ছে। এইটাই হলো সমস্যা। আমি তো গল্প তেমন বলি না, পছন্দ করি না। একটা শিক্ষণীয় গল্প, ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ, উনি ওয়াজ করতেছিলেন মাহফিলে, শিক্ষণীয় ওয়াজ আমাদের জন্য। মাহফিলে ওয়াজ করতেছেন অনেক মানুষ। তো ওই মাহফিল চলাকালীন সময় একজন নবাব, স্থানীয় একজন নবাব, ধনী সম্পদশালী, উনি আসছেন, এসে হুজুরকে কানে কানে বলতেছেন আস্তে, চলাকালীন সময়, ওয়াজ চলাকালীন সময়, যে হুজুর নামাজের এই ওয়াজের পরে আপনি আমার বাসায় খানা খাবেন, আপনার দাওয়াত দিলাম, এবং আপনার সাথে আরো যারা আছে 2-5 জন থাকে হুজুরদের সাথে, তা আমার বাসায় মেহমানদারি দাওয়াত, আপনি মাহফিল শেষে আমার বাসায় দুটো খেয়ে তারপর যাবেন। ঠিক আছে, নবাব চলে গেল। উনি এই মাহফিলের মধ্যে আমভাবে এলান করে দিলেন যে নবাব সাহেব, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন, আমি সহ, এই মাহফিলের পরে আমরা সবাই নবাবের বাসায় দুটো ডাল ভাত খেয়ে তারপর বাড়িতে যাবো। নবাব আবার বলছে, আমি তো হুজুরকে এটা বলি নাই, এত মানুষের খাওয়া করতে, এত মানুষ, হাজার হাজার মানুষ, তো দুর্ভাগ্য না দাওয়াত দিচ্ছে। আবার আসছে, এসে বলছে হুজুর এত মানুষ তো না, তো সম্ভব না। তো হুজুর বলছে তুমি যাও, আমি থাক, যাও, যা করার আমি করো, তুমি চুপচাপ থাক। মাহফিল শেষ, এবার দাওয়াত খেতে যেতে হবে। হুজুর এবার বলতেছেন যে যারা মাহফিল শেষে, যে নবাবের বাসায় এখন আমরা দাওয়াত খেতে যাব, কিন্তু প্রথম শর্ত হলো যে যারা দোয়া কুনুত সহি শুদ্ধ ভাবে আমাকে শোনাতে পারবে, এই মাঠের মধ্যে যারা আছো তোমরা কয়েক হাজার মানুষ, সহি শুদ্ধ ভাবে দোয়া কুনুত যারা আমাকে শোনাতে পারবা, তারা থাকো, বাকিরা বাড়িতে যাও, দ্রুত চলে যাও, মাঠ খালি করো। তো মুহূর্তের মধ্যে 3 ভাগের 2 ভাগ চলে গেছে, ফাঁকা মাঠ, 1 ভাগ আছে, 3 ভাগের 1 ভাগ আছে। এবার বলছে তোমরা যারা আছো 1 ভাগ,
জানাজার নামাজে যদি ছোট বাচ্চা হয়, বয়স্কদের জানাজার দোয়া আমরা অনেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ মাকুল্লা হাইয়ে নামাই গয়বিনা শাহিদিন এত সময় মুখস্থ করে মোটামুটি। কিন্তু ছোট বাচ্চা হলে এই দোয়াটা একটু জটিল, আমাদের হুজুরদের মাঝে মধ্যে কাছাই যায়, জড়াই যায়। এই ছোট বাচ্চাদের দোয়া আলাদা, ছেলে হলে আলাদা, মেয়ে হলে আবার আলাদা। কিন্তু বয়স্ক যদি হয়, ছেলে মেয়ে একই দোয়া। আর ছোট বাচ্চাদের ছেলে হলে একরকম, মেয়ে হলে আর এক রকম, এবং দোয়াটা কঠিন। এবার হুজুর বলতেছে যে জানাজার মধ্যে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাহলে কি দোয়া পড়তে হয়, আর মেয়ে হলে কি দোয়া পড়তে হয়, এটা যারা পারবা আমাকে শোনাতে পারবা তারা থাকো, বাকিরা বাড়িতে যাও। তাদেরকে নিয়ে আমি এখন দাওয়াত খেতে যাবো। মুহূর্তের মধ্যে মাঠ ফাঁকা, ময়দান। এখন খাদেন যারা আছে এরাও যে এখন কোন দিকে যাবে সেই অবস্থা, খাদেনদের অবস্থা। এই হলো আমাদের ইমানি হালত। খেলা দেখার সময় কই বলেন, খেলা দেখেন, কিন্তু এগুলো ঠিক করতে হবে না, এগুলো জরুরি না। আপনারা বলেন যে এগুলো তো দরকার না, কোনটা দরকার না? এগুলো শেখা দরকার না? কোরআন শরীফ সই করা দরকার না? আত্মায়াত দোয়া কোনটা সই করা দরকার না? অবশ্যই দরকার। এটা তো আমরা সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না। এই দুইটা সমস্যা। 3 নম্বর হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাসাব্বুহ। আবু দাউদ শরীফের রিওয়ায়াত 4031 নম্বর হাদিস, 4031 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, হাসরের ময়দানে সে তাদের সাথে উঠবে, হাসরের ময়দানে তার সাথে সে থাকবে। যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করে। চুল কাটছে, এইভাবে চুল কাটছে কেন? ওই প্লেয়ারের চুলটা এরকম, আমি চুল কাটছি। এই জার্সি এটা কেন? বলে সে এটা পরে থাকে। কার লেবাস অনুসরণ করলে, কার চুল অনুসরণ করলে, কার সুরত ছিল তুমি অবলম্বন করলে, কার আদর্শকে তুমি গ্রহণ করলে। আবু দাউদ শরীফের মধ্যে এই আছে, যে যার আদর্শ গ্রহণ করবে, চাল চলন, লেবাস, পোশাক, হাইয়ত, সুরত, আকৃতি, হাসরের ময়দানে সে তার সাথেই উঠবে। এখন কি অবস্থা হচ্ছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই একটা ক্ষতি। 3টা বলো। 4 নম্বর, এই যে আগে তো বললাম যে ছেলের সতর দেখা এটা নিষেধ, জায়েজ নেই। যে যারা হাঁটু আপনার ফাঁকা রেখে, হাঁটুর উপরে কাপড় রেখে খেলাধুলা করতেছে, আমরা সেটা দেখতেছি, সরাসরি গুনাহ হচ্ছে। যে দেখাচ্ছে সেও গুনাহগার হচ্ছে, যে দেখতেছে সেও গুনাহগার হচ্ছে। 1। 4 নম্বর যে সমস্যাটা সেটা হলো যে এখানে যারা দর্শক যারা আছে, সবাই কি ছেলে না সবাই মেয়ে? ছেলে মেয়ে উভয় আছে না? ছেলে মেয়ে তো উভয় আছে দর্শক। তাহলে যদি ছেলে মেয়ে উভয় থাকে, আমরা যারা দেখতেছি খেলা, আমরা কি শুধু খেলা দেখি না দর্শকদেরও দেখি? দর্শকদেরও দেখা পড়ে না? ক্যামেরা কি শুধু খেলার মধ্যে রাখে, প্লেয়ারদের মধ্যে, দর্শকদের মধ্যে? তখন আমরা কি করি? তখন আমরা কি করি? সূরা নূরের 37 নম্বর আয়াত, সূরা নূরে 30 নম্বর আয়াত, 37 না 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। হে নবী, আপনি ঈমানদারদেরকে বলে দেন, যখন বেগানা নারী তাদের সামনে আসে, সরাসরি হোক, ফটো হোক, ছবি হোক, ছায়াছবি হোক, ভিডিও হোক, যাই হোক না কেন, ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যেন তাদের মাথাকে নিচু করে, নজরকে অবনত করে, নিচু করে, সেদিকে না তাকায়। তো এগুলা দেখাচ্ছে। ছেলে আছে, মেয়েরা দেখতেছে, মেয়েরা, আপনি ছেলেদেরকে দেখতে পারবেন, মেয়েদেরকে দেখতে পারবেন। আর মেয়ে যারা আপনার বাড়িতে আপনার স্ত্রী খেলা দেখতেছে, আপনার মেয়ে খেলা দেখতেছে, সে তো ছেলেদের দেখতে পারবেন না। ছেলে মেয়েদেরকে দেখতে পারবে না, মেয়ে ছেলেদেরকে দেখতে পারবে না। তো দুইটাই তো হচ্ছে, দুইটাই হয়ে যাচ্ছে। এই একটা বড় গুনাহ, বড় গুনাহ। এটা থেকে তো আমরা বাঁচতে পারবো না, বাঁচার চেষ্টা করতে হবে। আমি প্রথমে বলছি একটা আয়াত, আমি প্রত্যেকটা কিন্তু আয়াত থেকে দলিল দিচ্ছি অথবা হাদিস থেকে। একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট ছিল এই গুণাগুলো থেকে বাঁচার জন্য। 4টা ক্ষতি বলো। 5 নম্বর একটা ক্ষতি হলো যে টাকা পয়সার অপচয়, টাকা পয়সার অপচয়, অনেক অপচয় হয় টাকা পয়সা। কত ভাবে
টাকা পয়সা খরচ করে, পতাকা কিনতেছে, জার্সি খরিদ করতেছে, আরো কত কিছু করে, এগুলো তো আপনারা জানেন এই খেলাকে কেন্দ্র করে। এই টাকাটার হিসাব দেওয়া লাগবে কিনা, প্রতিটা জিনিসের একটা টাকার হিসাব দেওয়া লাগবে। টাকা নিয়ামত, একটা টাকা নষ্ট করা যাবে। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1724 নম্বর হাদিস, সরি 2417 নম্বর হাদিস, 2417 নম্বর হাদিস তিরমিজি শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার কদম হাসরের ময়দানে উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর সে না দিতে পারবে। 4টা প্রশ্নের উত্তর দিবে, তারপরে সে কদম উঠাতে পারবে। এর আগ পর্যন্ত সে তার লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবাইন। নবীজি বলেন হাসরের ময়দানে তার কদম উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর সে দিতে না পারবে। 4টা প্রশ্নের উত্তর আগে দিবে, তারপরে সে কদম উঠাবে হাসরের ময়দানে। 4টা প্রশ্নের উত্তর তাকে আগে দিতে হবে। তিরমিজি শরীফের রেওয়ায়াত 2417 নম্বর হাদিস। তার মধ্যে একটা প্রশ্ন এটা যে কোথা থেকে কামাই করছো, একটা প্রশ্ন, এটা আলাদা, এবং কোথায় খরচ করছো, প্রতিটা টাকার হিসাব দেওয়া যায়। এই টাকাটা তুমি এখানে ব্যয় করলে কি জন্য ব্যয় করলে, এই পতাকাটা যে তুমি কিনলে 10 ফুট, 20 ফুট, 50 ফুট, 100 ফুট, হচ্ছে না এরকম 50 গজ, এত লম্বা একটা পতাকা যে তুমি কিনলে, খরিদ করলে, টাকা পয়সা খরচ করলে, এই টাকার হিসাবটা কেন খরচ করলে? কি উত্তর বলেন? টাকা পয়সার কোনো মূল্য নেই। টাকা পয়সা বাম হাত দিয়ে নিয়ে নিষেধ, থানভীর রহমতুল্লাহ লিখছেন। বাম হাতে টাকা পয়সা নিবা না, বাম হাতে গুনবা না। কেন? টাকা পয়সা মূল্যবান জিনিস, দামি জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অপব্যবহার যারা করে, এই অপচয় যারা করে, এদেরকে তো শয়তানের ভাই বলা হয়েছে। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত, 27 নম্বর, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত। যারা এই অপচয় করে এরা তো শয়তানের ভাই, শয়তানের ভাই। তো এটা অপচয়। এই টাকাটা বেহুদা খরচ হল, অনর্থক খরচ হল, কোনো প্রয়োজন নেই। থানভীর রহমতুল্লাহ, আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ বুক খাইতেছিলেন, বুক ছোলা বলে যে ছোলা, রমজান মাসে আপনার তো বেশি খান। ছোলা খাইতে খাইতে একটা ছোলা দানা একটা পড়ে গেছে, উনি চৌকিতে ছিলেন, একটা পড়ে গেছে নিচে। তো ওইটা খুঁজতে খুঁজতে লম্বা একটা সময় পার হয়ে গেছে, একটা বুট একটা দানা খুঁজতে খুঁজতে লম্বা একটা সময় পার হয়ে গেছে, না জীবনের মধ্যে আছে। শেষে পাওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর এক বহুত বড় একটা নিয়ামত। সারা পৃথিবীর সমস্ত মানুষ পেলে এই একটা দানা বানানোর ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা সৃষ্টি একটা নিয়ামত, এইভাবে নষ্ট করা যাবে না। দেখেন, আর আমরা নষ্ট করতেছি। এই দেশের মধ্যে এখনো কত গরিব মানুষ আছে, ঢাকা শহরে বস্তিতে যা, এখনো তারা বলতেছে কুরবানির একটা মৌসুম চলে গেল, বাচ্চাদের মুখে গরুর গোশত দিতে পারলাম না, আর আমরা পতাকা কিনতেছি। এ টাকার হিসাব দেওয়া লাগবে। এবং শেষ বয়সে তাদের পরিণতি খুবই খারাপ হয়। এই দুনিয়াতেও যে আল্লাহ দিতে জানেন, সে আল্লাহ নিতেও জানেন। जो अल्लाह देना जानता है वो अल्लाह लेना भी जानता है। যিনি প্রাইভেটে চড়াতে পারেন তিনি লোকাল বাসেও চড়াতে পারেন। কদিন পরে দেখা যাবে লোকাল বাসেও তার সিট হবে না। এই টাকা পয়সা নষ্ট করার কারণে, অপচয় করা যাবে না। 5টা ক্ষতি বললাম। 6 নম্বর আর একটা ক্ষতি হলো আপোষের মধ্যে গালমন্দ, হিংসা বিদ্বেষ, রেষারেষি, পারিবারিক কলহ, ভাই ভাই দ্বন্দ্ব। হচ্ছে কিনা এগুলো বলেন? নিজের স্ত্রীকে বন্ধু তালাক দিচ্ছে এই খেলাকে কেন্দ্র করে। দুইজন দুই দলের সমর্থন করে, ব্যাস, কেন ওইটা সমর্থন করলো, ওইটা কে করলো, তালাক দিয়ে দিচ্ছে। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আর মিথ্যা কথা, বানানো কথা, ধোকাবাজি কথা, ছল চৌধুরী সবসময় থাকবেন এগুলা। তাকে কিভাবে ঠাসানো যায়, তাকে কিভাবে আটকানো যায়, ফাঁসানো যায়, ছোট করা যায়, হেও ওই দলকে হেও করা, দলের প্লেয়ারদেরকে হেও করা, পুরো একটা দেশকে হেও করা, কাজ হলো। অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পরিবার তো দূরের কথা, এলাকার মানুষ সবাই ভাই ভাই হয়ে চলো। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু,
তিরমিজি শরীফের রিওয়ায়াত 1977 নম্বর হাদিস, 1977 নম্বর হাদিস তিরমিজি শরীফে, লাইসাল মুমিনু লাআনান ওয়ালা ফাহাশান ওয়ালা বাজিয়ান ওয়ালাল বাজি। মুমিনের জন্য এটা শোভা পায় না যে মুমিন একজনকে তিরস্কার করবে, একজনকে গালমন্দ করবে, একজনকে হেয় করবে, ছোট করবে, এটা মুমিনের জন্য শোভা পায় না। আপনি আপনার ভাইকে তিরস্কার করতেছেন, হেয় করতেছেন, ছোট করতেছেন, ঠাট্টা করতেছেন, এই খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দল, দেখাতে কিনে মুখ দেখাতে কিনে, আর দেখা হলেই হ্যাঁ হয়েছে দেখছো কি হলো, এই। অথচ একটা নাজায়েজ কাজকে কেন্দ্র করে ভাই ভাইয়ের মধ্যে দল, এই গুনাহ মারাত্মক জিনিস। এটা থেকে বাঁচতে হবে, মিলেমিশে চলতে হবে। সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। কাদের কারণে আমরা ঝগড়া করতেছি? কাদের কারণে? তারা কারা? তারা আমাদের কি হয়? দুনিয়াতে উপকার করবে না আখিরাতে আমাদের উপকারে আসবে? কোন জায়গায় তারা আমাদের উপকারে আসবে? কোন জায়গায় না, ইহকালে না পরকালে। তাদের জন্য এত কান্না, কাঁদতেছে, হিসকি মেরে কাঁদতেছে, দল হয়ে গেছে, কাঁদতেছে, চোখে পানি, আত্মহত্যা করতেছে, জীবন দিচ্ছে প্লেয়ারের জন্য, দেশের জন্য। নিজের মায়ের জন্য এত কান্নাকাটি নেই, নিজের পিতার জন্য এত কান্নাকাটি নেই, যে দাদা দাদি তাকে ছোটবেলায় এত আদর যত্ন করেছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় শুধু মা কি যত্ন করে বাচ্চাকে? মুখে খানা তুলে দেওয়া, এই কোলে নিয়ে নাচানাচি করা, গান শোনানো, গজল শোনানো, হ্যাঁ, কথা, মুখের বুলি ফোটানো, এসব দাদা দাদি নানা নানি কি পরিমাণ কবিরাজের কাছে যায়, একটু অসুস্থ হলে জমজমের পানি আনার জন্য যায়, মধু আনার জন্য যায়। এই দ্রব্য করে কারা? দাদা দাদি করে, নানানি করে। মুখে নাকে মুখে সরষের তেল লাগায় দেয়, চোখে আবার টিপ দিয়ে দেয়, রোদে বসায়, শুকায়, গোসল করায় দেয়, খানা খাওয়ায় দেয়। এসব তো দাদা দাদি নানানি করে। তারা দুনিয়া ছেড়ে আমাদের আগে চলে গেছে, তাদের কাছে আমরা ঋণী না? তাদের জন্য চোখে এক ফোঁটা পানি নেই, তাদের জন্য কোনো দোয়া নেই, তাদের কবরের পাশে যাওয়ার সময় নেই। কানতেছে ব্রাজিলের এক প্লেয়ারের জন্য আর আর্জেন্টিনার এক প্লেয়ারের জন্য। দুই দেশ বললাম এর জন্য, হয়তো মনে করতে পারেন হুজুর মনে হয় অন্য দলে। কেন? তারা কি? তারা আমাদের কোন কোন কালে কাজে আসবে বলে? এও কালে না পরকাল? এক একজনের লাইফ দেখেন, লাইফ স্টাইল দেখেন, তাদের জীবনী দেখেন। এরা শুধু অমুসলমান না, অমুসলমান বললে ভুল হবে, এই পরিমাণ ইত্যাদি তাদের জীবনীতে। তারা বিয়ে শাদী করা ছাড়াই, বিয়ে শাদী ছাড়াই মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি, বাচ্চা কাচ্চা হচ্ছে। এগুলো কোনো মানুষের কাজ? এটা তো জীবজন্তুর কাজ। তাদের জীবনটা জীবজন্তুর মতো, আপনি তাদেরকে অনুসরণ করতেছেন, তাদের কাজ, তাদের জন্য কাঁদতেছেন। এটা ইমানদার তার আত্মমর্যাদায় তো বাধা দেওয়া উচিত। আমার নিজের পরিবারের সদস্যরা, তাদের জন্য কান্নাকাটি করা, তাদের পিছনে খরচ করা, তাদের পিছনে সময় দেওয়া। সন্তানরা আজকে নষ্ট হচ্ছে কেন? রাস্তায় বাচ্চারা, এই যে কিশোর গ্যাং, এর জন্য কি শুধু তারা দায়ী? পিতামাতা দায়ী না? পিতামাতা দায়ী না? আমি তো কোরবানির সময় বলছি, ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর একটা সন্তান কিভাবে হলেন? মায়ের অবদান, পিতার অবদান যারা পড়েছে, পিতা মাতা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ওরা অনেক পরে। প্রথম শিক্ষা, মূল শিক্ষা, প্রধান শিক্ষা নেবে পিতা মাতা থেকে। আমাদের সেই সময়টা নেই। এই একটা বড় ক্ষতি, আপোষের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, খেলাকে কেন্দ্র করে। 6টা বললাম। 7 নম্বর, এই খেলাকে কেন্দ্র করে আমরা একটা বড় গুনার কাজ করি, যেটা আমাদেরকে কুফুরির দরজায় পৌঁছায় দেয়। যে আমি শুরুতে হালকা টাচ দিচ্ছি, ফতোয়া স্বামীর মধ্যে আসছে, ফতোয়া স্বামীর 9 নম্বর খন্ড 565 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এটা, যে গুনাহের যদি কেউ মান্যত করে, গুনাহের কাজের জন্য যদি কেউ দোয়া করে, তাহলে সে কুফুরির দরজায় পৌঁছায় যায়, কাফের হওয়ার নিকটে চলে যায়। কুফুরির দরজায় পৌঁছায়, এটা কুফুরি মানে কি? সে কেমন যেন কাফের কাছাকাছি চলে গেল, কুফুরি করলো সে, ইমানটা শেষ হয়ে যাওয়ার উপকরণ হয়ে গেল। এইভাবে চলতে থাকলে একটা পর্যায়ে সে ইমান হারা হয়ে যায়। এইভাবে চলতে থাকে, দোয়া করতেছে, গুনাহের জন্য কোনো দোয়া নেই, গুনাহের কাজের জন্য কোনো দোয়া করা যাবে না। একজন সিনেমা হল দিয়ে দিল, হুজুর নিয়ে দোয়া করে দেন, দোয়া করা যায় আছে সিনেমা হলের জন্য? না, গুনাহের কাজের জন্য কোনো দোয়া নেই।
কোনো দোয়া নেই। এই হাসপাতাল মেডিকেল ক্লিনিক বানায় অনেকে, না জানি না। আমরা যারা হুজুর ওখানে যাবো দোয়া করতে, হুজুরদেরকে নিয়ে যাই উদ্বোধনী অনুষ্ঠানে, কিভাবে দোয়া করবে হুজুররা? আল্লাহ রুগী বাড়াই দেন। হ্যাঁ, রুগী না বাড়লে ক্লিনিক চলবে কিভাবে? কিন্তু এই দোয়া করা যায় না স্যার? আল্লাহ রুগী বাড়াই দেন, এখানে জন্য বেশি বেশি রুগী আসে না, সাবধানতার সাথে দোয়া করতে হবে। উনি দাওয়াত দিছে বলে, কিছু টাকা পয়সা দিবে বলে না, মানুষের কল্যাণের জন্য সবসময়, মানুষের উপকারের জন্য দোয়া করতে হবে। শুধু তার উপকারের চিন্তা করলে হবে না, সারা বিশ্বের মানুষের উপকারে, সবাইকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ আপনি সবাইকে সুস্থ করে দেন, অসুবিধা কি? আল্লাহ পারেন কিনা? পারেন না? সবাই সুস্থ হয়ে গেলে সমস্যা কি? পুলিশ কমে যাক, পুলিশ বাড়া তো ভালো জিনিস না। সবাই যদি ভালো হয়ে যায়, এত জেলখানা লাগবে না, এত পুলিশ বিডিআর লাগবে না, সবাই যদি ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা তো জান্নাত বেশি বানাইছে, জাহান্নাম কম বানাইছে। জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কথা বলেন। জান্নাত বেশি, জান্নাত 8টা, আর জাহান্নাম কয়টা? 7টা। এটা একটা ইঙ্গিত যে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত দিতে চান, জাহান্নামে দিতে চান না। আল্লাহও চান যে সবাই জান্নাতে চলে যায়। তো জাহান্নাম কেন বানালেন? ভয় দেখানোর জন্য। জাহান্নাম কেন বানাইছেন? জাহান্নামে দেওয়ার জন্য না ভয় দেখানোর জন্য? ভয় দেখানোর জন্য। সরকার জেলখানা বানায় কেন? মানুষদেরকে জেলখানায় ঢোকানোর জন্য না ভয় দেখানোর জন্য? সবাই যদি জেলখানায় চলে যায়, সরকারের সুনাম হয় না দুর্নাম হয়? যে ভালো জিনিস না তো, এই দেশের মানুষ এত জেলখানায় রাখবে কেন? নিশ্চয় দেশের মানুষ ভালো না, সরকার কন্ট্রোল করতে পারতেছে না। জেলখানায় যদি কেউ না থাকে, এটা তো ভালো, দেশের সুনাম হয়। তো জেলখানার উদ্দেশ্য এটা না যে সবাই জেলখানায় যায়, মানুষের উদ্দেশ্য হলো সবাই যেন সাবধান হয়ে যায়। তা আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য না, উদ্দেশ্য হলো সবাইকে জান্নাতি বানানোর জন্য। তা আমাদের দোয়া হবে এমন যে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন, সবাইকে ভালো করে দেন, সবাইকে নেককার বানায় দেন। অসুবিধা কি? জান্নাত কি ছোটখাটো জায়গা? আল্লাহর কম হয়ে যাবে, ঘাটতি পড়ে যাবে, কোত্থেকে দেবে এত মানুষ জান্নাতে গেলে? কোনো সমস্যা নেই, তিনি দিতে পারবেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এইভাবে দোয়া, আমার এই দোয়াটা শিখবেন আর এইভাবে আপনারা দোয়া করবেন সামনে থেকে। যদি কেউ এইভাবে দোয়া করে, হে আল্লাহ আপনি সমস্ত মুসলমান নর নারীর গুনাহকে মাফ করে দেন, এই দোয়াটা করতে কতক্ষণ লাগলো? 10 সেকেন্ডও লাগে নাই। হে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমান নর নারীর গুনাহকে আপনি মাফ করে দেন, এই দোয়াটা করতে বেশি সময় লাগলো না। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ এইভাবে দোয়া করে, মানে ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাত, তাবরানীর মধ্যে আসছে রিওয়ায়াতটা। নবীজি বলেন, যদি কেউ এইভাবে দোয়া করে, হে আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমান নরনারীর গুনাহকে আপনি মাফ করে দেন, ওই দোয়া করার সময় সারা পৃথিবীতে যে পরিমাণ মুসলমান নরনারীর সংখ্যা থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবেন। আমি, আপনি এখন দোয়া করলেন, আল্লাহ সারা পৃথিবীর মুসলমান নরনারীর গুনাহকে আপনি মাফ করে দেন। তাই এখন সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, সারা পৃথিবীতে, কথার কথা। তাহলে এই দোয়া করার সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে আপনার আমলনামায় আল্লাহ তাআলা 200 কোটি নেকি দান করবেন। 10 সেকেন্ডের মধ্যে 200 কোটি নেকি সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটাই, মানুষের কল্যাণের জন্য দোয়া করা, মানুষের মঙ্গলের জন্য দোয়া করা, ক্ষতি না, খারাপ কাজের জন্য না। তো এই যে গুনাহের কাজ, এর জন্য দোয়া করা, মান্যত করা, এগুলো কুফরি, এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচা, সবরের সাথে চলা, তাহাম্মুলের সাথে চলা। মনে মনে একদলকে সাপোর্ট করেন আপনি, দেখেন না ঠিক আছে, মনে মনে সাপোর্ট করলেন আপনি, এই দল জিততে ভালো, আমার ভালো লাগবে, ভালো সাপোর্ট করলেন আপনি মনে মনে, ঠিক আছে। বাকি দায়িত্ব হলো সবর এবং তাহাম্মুল। সবর তাহাম্মুল কারে বলে? তকদিরের উপরে রাজি থাকা, যে আপনার দল হেরে গেছে, আপনি মাথার চুল ছিটতেছেন একটা করে, এটা তকদিরের উপর রাজি হলো? হ্যাঁ, না। তাহলে আপনি একটা দলকে সাপোর্ট করলেন মনে মনে, ঠিক আছে, গুনার পন্থায় গেলেন না, ঠিক আছে, কিন্তু তকদিরের উপর রাজি থাকা, তার মানে আপনার দল যদি হেরে যায়, স্টক করলে হবে না। ভোটে হেরে গেছে, স্টক করছে, লটারিতে হেরে গেছে, স্টক করছে, তার মানে কি? সে ফয়সালা তকদিরের উপরে কিনা রাজি না। পরীক্ষায় যারা ফেল করে, অনেকে আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়, নদীতে ঝাঁপ দেয়। ইন্ডিয়ায় বেশি হয় এগুলা। কেন করে? তকদিরের উপরে তারা কিনা রাজি না। আল্লাহর তকদিরের উপরে, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হওয়া, এটা ইমানি দায়িত্ব। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, মানে কি? আল্লাহ আপনি আমার জন্য যেটা ভালো করেছেন সেটাকেও আমি মেনে নিলাম,
যেটা আমার জন্য খারাপের ফয়সালা করছে সেটাও আমি মেনে নিলাম, ভালো মন্দ তকদিরে ভালো মন্দকে আমি মেনে নিলাম, বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, সবকিছু আপনার পক্ষ থেকে আমি সেটা মেনে নিলাম, মন থেকে মেনে নিলাম, ভালো মন্দ সব মেনে নিলাম। আরটা হলো ভালোটা মানবো মন্দটা মানবো না, না, দুইটাই স্বাভাবিকভাবে। যে আমি পরীক্ষা দিতে ফেল করি আলহামদুলিল্লাহ, ভোটে হেরে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ফয়সালা। কথা বুঝে আসছে? তো খেলার ক্ষেত্রে এইটা মাথায় রাখতে হবে একটা। 2 নম্বর বিষয় হলো, এইটা বলে আমি শেষ করতেছি, যে দুনিয়ার সফলতা বড় সফলতা না, আর চূড়ান্ত সফলতা না, এটা সাময়িক। তারা জিতে গেছে, এক দল জিতে গেছে, আরেক দল হেরে গেছে। এই হারা জিত, হার জিত তাদের যেটা হলো, এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, দুনিয়ায় সাময়িক। কিন্তু পরকালে তাদের সবাই পরাজয়। পরকালের পরাজয় হলো আসল পরাজয়, পরকালের বিজয় হলো আসল বিজয়। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, নাফরমানি থেকে বাঁচতে পারি, ইমানদার, ওয়ালা দারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবে, আল্লাহ তাআলা বলেন পরকালে, পরকালের জীবনটা আমি আল্লাহ তাদের জন্য কল্যাণকর বানাই দেব। পরকালে তাদেরকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখী, চিরস্থায়ী সুখ আমি আল্লাহ তাআলা তাদেরকে রাখবো, যারা দুনিয়াতে গুনাহ থেকে বাঁচবে। তাহলে দুনিয়াতে আমাদের দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচা। তাহলে তারা সাময়িক সুখ শান্তি পাচ্ছে, সাময়িক সফলতা অর্জন করতেছে, বিজয় লাভ করতেছে, এ দল জিতলো ও দল হারলো, এটা সাময়িক, অস্থায়ী, ক্ষণস্থায়ী। কিন্তু আমরা যদি গুনাহ থেকে বাঁচি, এই দুনিয়াতে যেভাবে পার হয়ে যাচ্ছে যাচ্ছে, কিন্তু পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবে, চিরস্থায়ী সুখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন পরকালে। এটা সূরা আনআমের 32 নম্বর আয়াত। সূরা আনআমের কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, দুনিয়ার জীবনটা খেলতামাশার বস্তু, চারিদিকে খেলতামাশা হচ্ছে দুনিয়াতে। ওয়ালা দারুল আখিরাতি খায়র, আর পরকালের জীবনটা হলো সবচেয়ে বেশি কল্যাণকর। পরকালের জীবন আল্লাহ বলতেছেন ওয়ালা দারুল আখিরাতি খায়র, পরকালের জীবনটাই সবচেয়ে বেশি কল্যাণকর কাদের জন্য? আল্লাযীনা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা গুনাহ থেকে বাঁচবে। তাহলে চারিদিকে খেলতামাশা হচ্ছে, আমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচি, তাহলে আল্লাহ দারুল আখিরাতি খায়র, পরকালের জীবনটা আমার জন্য কল্যাণকর হবে। আফালা তাকিলুন, এত কিছু বলার পরে, এত সুন্দর করে বলার পরে কেন তোমরা বুঝতেছো না? কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরা আনআমের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে গুনাহমুক্ত জীবন গড়ে পরকালের চিরস্থায়ী সুখ অর্জন করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।